এই গরম পড়তে পড়তেই আর একটা ছোট্ট পিকনিক আমাদের হয়ে গেল। আর এই পিকনিকটা টোটালি ছিল কোনো প্ল্যানিং ছাড়া, কারণ মা অনেক দিন ধরেই বলেছে, আর আমার সেরকমভাবে আসার ইচ্ছা ছিল না বলে আমি শিওর ছিলাম না, কিন্তু মা জোর করাতে আমি শেষমেশ আসলাম একটা পিকনিকে। পিকনিক বলতে একটা কাকু এখানে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে, তো এটা এর আগেও অনেকবার এসেছি। আর এই বছরটা অনেকটা লেট হয়ে গেল, এর আগে অনেকটা আগে পিকনিকটা হয়। তো যাই হোক, খুব কম লোক মিলেই একটা পিকনিক হয় চেনাশোনা সবার মধ্যে। তো আমরা চলে এসেছিলাম পানিহাটি গঙ্গার ঘাটে। আর এখানেও যে অনেক পিকনিক করার মতন জায়গা আছে সেটা তোমরা অনেকেই জানো হয়তো। তো আমরাও এখানে চলে এসেছি, আর আমার আসতে অনেকটা লেট হয়েছিল। আর দেখো এখানে ভাই ওই লোকটার সাথে কি মজা করছে। দাঁড়াবে ওখানে, এই জন্য ইট ফেলেছি। দাঁড়িয়েছে ওখানেই কিছু পেয়েছিস না। না উনি এখন দুপুরে লাঞ্চ করবে। যা পাবে দুজনে হাফ হাফ কিন্তু। এই ও সত্যি থেমে গেল তো। আমি তো বললাম তো ইট ফেলেছে নিচে, দাঁড়িয়ে পড়বে ওখানে। তো ওইটুকু গভীর নাকি? ওনাকে আর সরকার কি কি করবে। আর ছেলেকে যেহেতু স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেই জন্য এরা বেচারাও খেলতে পারছে না ঠিকঠাক করে। আর আমার ছেলে থাকলে এদের গ্রুপটা কমপ্লিট হতো। আর এরা দেখো দুজনে মিলে, যেহেতু ওদের সাইজে কিছু দোলনা পারছে না, তো এগুলো দিয়ে চড়াচড়ি করছে। তো আমার ছেলেকে তারপরে আমি একটু নিতে গেছিলাম। আর এখানে দেখো সব বাচ্চাদেরই, মানে খুবই বাচ্চাদের সব দোলনা, আর ওপাশটা বড়দের দোলনা আছে। তো এখানে ওরা সব খেলাখেলি করছে। আর এর ফাঁকে আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম ভাইয়ের সাথে। তো তারপরে এসে দোলনাটা উঠিয়ে দেখা আছে কতটা ফেটেছে। একই গান তোমাদের টুম্পাই চালিয়ে যাচ্ছে। ওকে দেখ, ওকে দেখ। তো তারপরে আমি ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে। আর স্কুল থেকে নিয়ে এসে আগে ওকে খাইয়ে দিয়েছি। তো ওরা খেতে বসে পড়েছে, ওরা 4 জন মিলে খাচ্ছে। ওরা খাওয়ার পর আমরা খেয়ে নেব। তো ওরা আগে খেয়ে নিক, কারণ অনেকটা ওদের খেলতে হবে। তো এখানে দেখো ওরা খেয়ে নিচ্ছে, আর তারপরে আমরা খেতে বসেছি। আর দুপুরের সকালের ব্রেকফাস্টটা আমি এসে করেছি, কিন্তু তাড়াহুড়োতে আর দেখানো হয়নি, কারণ বললাম অনেকটাই লাস্টে গেছি। তো তারপরে দেখো ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা, বাঁধাকপির তরকারি, কাতলা মাছ, তার সাথে মাটন কষা। তো সবকটাই রান্না বেশ ভালো ছিল। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে উঠে, ও আচ্ছা, চাটনি পাঁপড়ও ছিল। যেহেতু আমি মিষ্টিটা খুব খাই না, তো সেই কারণে আমার মনে থাকে না। তো চাটনি পাঁপড়টা খেয়ে মিষ্টিটা খাইনি, অন্যের থালা থেকে তোমাদেরকে দেখালাম। তো তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর কাছাকাছির মধ্যে এরকম, মানে খুব একটা দূরে না গিয়ে এরকম একটা ছোটোখাটো ফ্যামিলি পিকনিকের জন্য জায়গাটা ঠিকই আছে। আর বিশেষ করে ওয়েদারটার জন্য আরও বেশ ভালো লাগছে। আর তারপরে দেখো এখানে আমার ছেলে, আমার কাকার ছেলেরা সবাই এখানে দোলনা চড়ছে। তো তাই জন্য পেলাম না, অনেকক্ষণ পর এই দোলনাটা পেয়েছিলাম একটু চড়ার জন্য। আর এখানে চড়ছে। আর স্কুল ড্রেস পরেই আমার ছেলে পিকনিক অ্যাটেন্ড করেছে। তো কী করবো, আমি ওর জন্য ড্রেস এনেছিলাম। তো ভাবলাম যে, আর তখন এতটা গরম লাগছিলো, ভাবলাম থাক আর চেঞ্জ করতে হবে না, ওই পাতলাই একটা ড্রেস পরে থাক, এমনিতেও তো নোংরা হয়েই আছে, তো কোনো ব্যাপার না। আর দেখো খোলা মাঠ এখানে বাচ্চাদের খেলার জন্য। আর তো তারপরে আমরা এখানে একটু নাচ গান করছিলাম। তো নাচ গান করার পর তোমরা দেখো। তো ওদের দোলনা চড়ার পর ওই যে আমি একটুখানি টাইম পেয়েছি দোলনা চড়ার, তো একটু দোলনা চড়লাম। আর কাকা ছেলেকে বললাম একটু আমার ভিডিও করে দে, তো ও আমাকে একটু ভিডিও করে দিল। আর আমার ছেলে দেখো পাশে বেঁকে তেড়ে দোলনা চড়ছে। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো। আর যেহেতু গঙ্গার পাড়ে পিকনিকটা করেও খুব ভালোই লাগলো। আর যেহেতু ভাই আমি একসাথেই ছিলাম। আর এই দেখো আমাদের বিশেষ করে, মানে আজকের বিশেষ অতিথি আর বিশেষ ডান্সার। তো আজকে সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বেশি ভালো লাগলে কিছুই করতে হবে না, এমনি ফোনটা নিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা।